العالمين والعاقبة للمتقين والصلاة على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آله পৃথিবীর সব মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে নিয়ামত হচ্ছে সালাম। বলুন তো কি সালাম? ধরাতে একমাত্র আপনার আমার নবী, কামলিওয়ালা নবী, যার জন্য আল্লাহ তাআলা নিয়ামত হিসেবে দিয়েছেন দরুদ ও সালাম। সুবহানাল্লাহ বলুন। যারা যারা জিন্দা আছেন তারা একবার বলেন সুবহানাল্লাহ। সবার জন্য সালাম বলেন, সবার জন্য সালাম। নবীর জন্য দরুদ ও সালাম, সালাত ও সালাম। এই অপরচুনিটি পৃথিবীর বুকে সৃষ্টিতে একমাত্র আপনার নবী পেয়েছেন। প্রত্যেকটা আমলের একটা বিশেষ ক্যাটাগরির নিয়ামত থাকে, সীমাবদ্ধ। দরুদ এমন একটা চমৎকার কবুলিয়তের আমল যেটার জন্য আল্লাহ তাআলা বেশুমার উপহার রেখেছেন। আমার মতো পাপী যারা আছেন, সওয়াবের পাল্লা ভারী করার ইচ্ছা যাদের, তারা মন খুলে দরুদ পড়বেন, নিয়ত করবেন আপনি এখান থেকে পড়ছেন, আপনার নবী ওখান থেকে শুনছেন। এই ইয়াকিন মুহাব্বত নিয়ে আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا चारों तरफ नूर छाया, आका का मिलाद आया, खुशियों का पैगाम लाया लाया, आका का मिलाद आया। अल्लाहुम्मा मौलाना मुहम्मद वअला आले सय्यदिना। जय যদি মোর তন জানো, এতে নাই মোর ভাবনা, যত দিন থাকবে প্রাণ নবীজিকে ভুলব না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা।
আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু। আমার মনে হয় আশিকের আওয়াজ আর একটু বড় হবে। আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ। الصبح بدا من طلعته والليل دجى من وفراته الله 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 ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগরে দেখবি যদি আয় রে সাগরে দেখমে না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে দেখমে না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে কোচি মুখে শাহাদাতের বাণী সে শোনায় রে সাগরে দেখবি যদি আয়। শেষবারের মতো যার যত শক্তি আছে সবাই মিলে একই আওয়াজে ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগরে আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগরে আকাশ বাতাস দেখবি যদি অন্ধকার দারগাঁও হিলফুল ফুজুল সুন্নি যুব সংঘের উদ্যোগে এলাকাবাসী প্রবাসী ভাইদের আন্তরিক ভালোবাসা মহাব্বতে ও সহযোগিতায় দেখতে দেখতে একের ঘরের অঙ্ক 12তম সুন্নি মহাসমাবেশ। আজকের এই আজিম শান মাহফিলের মাননীয় সভারত্ন জনাব আলহাজ আইয়ুব আলী সাহেব, সহসভাপতি জনাব মোহাম্মদ জাকির খান সাহেব, বিশেষ করে আজকের মাহফিলের মেহমানে আলা রানী খারগোসিয়া নুরিয়া দরবার শরীফের মাননীয় পীর সাহেব মুজাহিদে মিল্লাত রৌনক আহলে সুন্নাত পীর তরিকত হযরতুল আল্লাহ জনাব মাওলানা আলহাজ কাজী সৈয়দ আবুল কাশেম আলী সাহেব রাদিয়াল্লাহু আনহু। আজকের মাহফিলের সম্মানিত মাননীয় প্রধান বক্তা আমার ভাই রৌনক আহলে সুন্নাত রৌনক মিল্লাত পীরজাদা ফাজা মুফতি সৈয়দ বাকিবুল্লাহ নূরী সাহেব। মাহফিল পরিচালনায় খেদমত করছেন মোহাম্মদ আহমদ আলী মোহাম্মদ নূর মিয়া সাহেব। সালাম আনতে আছেন ফরিদ আহমদ জুয়েল সাহেব, আরো আছেন আতাউর রহমান সাহেব, ইমরান মিয়া সহ উপস্থিত উলামায়ে কেরাম, বিশেষ করে স্কুল কলেজ জি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ, মুরব্বিয়ান নিজাম, হাজিরান মজলিস, আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।
রব্বুল আলামিনের রহমতের দরবার থেকে রহমতের ভিক্ষা পাওয়ার আশায় মহব্বতের ঈমানি আওয়াজে যার যার যত শক্তি আছে আল্লাহর দরবারে হাজিরা দেওয়ার জন্য রহমত পাওয়ার আশায় মহব্বতের আওয়াজে একবার বলেন আলহামদুলিল্লাহ। আমার মনে হয় সবাই মিলে বললে শুনতে আরো ভালো লাগবে। আরেকবার বলি তো আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা দয়া করে আমাদের সবার জীবনের গুনাহ মাফ করে দিবেন। আমিন। আল্লাহ মেহেরবানি করে আমাদের সবার মা বাবার গুনাহ মাফ করে দিবেন। আমিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ দয়া করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। আমিন। আপনাদের ভালোবাসার ডাকে যথাসময়ে রব্বুল আলামিন আমি অধমকে উপস্থিত হওয়ার সুযোগ দান করেছেন, আলহামদুলিল্লাহ। আমি অনুরোধ রাখব সবার কাছে বিনয়ের সাথে, যতক্ষণ সময় আল্লাহ তাআলা আমি অধমকে বলার সুযোগ দিবেন এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ বলা যাবে? ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আমার কোনো শব্দ, কোনো বাক্য, কোনো কথা, কোনো কিছুই আপনাদের গ্রহণ করতে হবে না, তবে অনুরোধ রাখব প্রত্যেকটি কথা মনের কান দিয়ে শোনার পর নিজের বিবেকের আদালত দিয়ে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন। সঠিক মন লাগলে গ্রহণ করবেন, ভুল মনে হয়ে গেলে বাদ দিবেন, কোনো সমস্যা নেই। তৃতীয় নাম্বার অনুরোধ, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা আওয়াজ দিয়ে সহযোগিতা করতে রাজি আছেন তারা একবার বলেন মারহাবা। মাশাআল্লাহ, একটু ঈমানি আওয়াজে বলেন মারহাবা। আপনাদের আন্তরিক ভালোবাসায় আমি মুগ্ধ। অন্তর থেকে মেহমান হিসেবে দোয়া করি আল্লাহ সবাইকে ইজ্জতের জীবন দান করুন, আমিন। ঈমানের মজবুতি দান করুন, আমিন। খুব দ্রুত গতিতে এগোতে হবে। আমি চাইবো আপনাদের মনোযোগটা আপনারা দ্রুত গতিতে লাগাই দিবেন ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। পৃথিবীর প্রত্যেকটা জিনিস প্রথমে কঠিন, কিন্তু লেগে থাকলে সেটা আল্লাহ সহজ করে দেন, আমিন। এই কথাটা যুবকরা মাথায় রাখবেন। প্রত্যেকটা কাজ কঠিন। এই এলাকায় এমন অনেক ছেলে আজকে প্রবাসে আছে যারা ঘরের মধ্যে নিজের কাপড় কখনো নিজে ধুইনি। আজকে প্রবাসে যাওয়ার পরে নিজের কোটাকুটি করে, নিজে রান্না করে, নিজে কাপড় ধুই, নিজে ঘর পরিষ্কার করে। আছে না নাই? আছে। জোরে বলেন আছে না নাই? আছে। যতদিন আপনি বেঁচে থাকবেন জীবন চলাটা এত সহজ নয় কারো জন্য। কারণ এই দুনিয়া যে ব্যর্থ, এই দুনিয়া যে অর্থহীন, এই জিনিসটা দুনিয়ায় বারবার জায়গায় জায়গায় মানুষকে বুঝাই দেয়। যারা দুনিয়াকে আপন করতে চায় দুনিয়ায় তাদেরকে লাথি মেরে বাহিরে ফেলে দেয়। একটু জোরে বলেন না ভাই? সেজন্য বুদ্ধিমানরা দুনিয়াতে এমন ভাবে থাকে এই সুযোগে আখিরাত সাজাই ফেলে। সুবহানাল্লাহ বলা যাবে? যাদের জবান আছে মন খুলে বলেন তো সুবহানাল্লাহ। আমার আওয়াজ কি ক্লিয়ার শুনতেছেন আপনারা? পিছন পর্যন্ত শুনতেছেন? শুনলে একটু রিপ্লাই দিবেন। বুদ্ধিমানরা দুনিয়াতে থেকে আখিরাতকে এমন ভাবে সাজায় যেন তাদের পরকালটা শান্তির হয়। আর আমাদের মতো বোকারা দুনিয়ার দিকে ফোকাস দিয়ে দুনিয়া সাজাতে সাজাতে শেষ পর্যন্ত মৃত্যু চলে আসে। শেষ পর্যন্ত দুনিয়াতে যা কামাইছি সব রেখেই কবরে চলে যেতে হবে। সাদা কাফন যেটা সাথে থাকে সেটাও অন্যের দেওয়া। একটু জোরে বলেন না? যেটা সাদা কাফন সেটাও অন্যের দেওয়া। এবার কামালেন আপনি সমস্ত 2 নম্বরই 1 নম্বরই হিসাব না করে যা সম্পদ কামাইছেন, আপনি যদি মারা যাওয়ার সময় যদি বলেন আপনার ছেলে মেয়েকে, বউকে, পরিবারকে যে আমি মারা গেলে দলিল সব আমার কবরে দিয়ে দিচ্ছি, জায়গা দেওয়া দরকার নাই, আমার দলিল আমারে দিস, একজনের দলিল আপনাকে দিবে না। কেন? এই দলিল নতুন করে তুলতে গেলে টাক ফেটে যাবে। কথা বলেন। আপনার কিনা দলিল আপনাকে দিবে না, আপনার ছেলেরাই, আপনার মেয়েরাই দিবে না, বাহিরের গুলা বাদ দেন। সেজন্য বুদ্ধিমানরা বড় তীক্ষ্ণ। তারা দুনিয়াতে এমন ভাবে চলে যেন পানির নিচে চিংড়ি মাছ চলে। কথা বলেন, কথা বলেন।
পানির নিচে চিংড়ি মাছ যেভাবে চলে এমন ভাবে উপরে পানি নড়ে, বলে না নড়ে? নড়ে বাবা, স্মুথলি ভাবে দুনিয়াতে চলে, একদিন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন দুনিয়া থেকে চলে যায়। সে যাওয়াটা দুনিয়ার মানুষের কাছে মনে হয় একটা ব্যথার জগৎ, কিন্তু মুমিন বান্দাদের জন্য জীবনের সবচাইতে বড় উপহার হচ্ছে মৃত্যু। সুবহানাল্লাহ জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। মুমিন বান্দাদের জীবনের সবচাইতে বড় উপহার, সবচাইতে বড় পাওয়া দুনিয়াবি ক্ষেত্রে তাদের মৃত্যু। এবার সবাই তো মৃত্যুর কথা শুনলে চেহারা বিকৃত করে ফেলে, অন্তর ভয়ে কম্পিত হয়ে যায়, রাতের ঘুম হারাম হয়ে যায়, অনেকের খাবার পর্যন্ত টেনশনে বন্ধ হয়ে যায় মৃত্যুর ভয়ে। কিন্তু মুমিন বান্দারা মৃত্যুর কথা শুনলে চেহারা আনন্দিত হয়ে যায়, মৃত্যুর জন্য সর্বদা প্রস্তুত হয়ে থাকে। যখন মুমিন বান্দাকে জিজ্ঞেস করলো, দুইটা দল আলাদা হলো, একজনের মৃত্যুর কথা শুনে ভয়ে কাতর, আরেকজনের মৃত্যুর জন্য প্রস্তুত। সাহাবায়ে কেরাম জানেন যে শাহাদাত হয়ে যাবে, তলোয়ারে গর্দান কেটে যাবে, তারপরে কদম পিছ পা হয় নাই, বদর অভিমুখে চলে যাচ্ছে, উহুদ অভিমুখে চলে যাচ্ছে, কারবালার দিকে চলে যাচ্ছে। জগৎ অবাক হয়ে প্রশ্ন করে, আপনাদের কি মরণের ভয় নাই? সাহাবায়ে কেরাম উত্তর দেয়, মুমিনরা উত্তর দেয়, আল্লাহ ওয়ালারা উত্তর দেয়, মৃত্যু তো একদিন হবে, হয়তো দিনে না হয় রাতে, হয়তো সিলেটে না হয় চট্টগ্রামে,